শুধু বিজেপির আন্দোলন নয়, অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনেও করা হয়েছে। এবারও কি এই ধরনের ঘটনা ঘটানো হবে, তাই আগে তাকে দায়ভার অন্য কারো ঘাড়ে দেওয়ার জন্য এখন থেকে অন্যদের প্ল্যানিং করে কি চিৎকার করা হচ্ছে, যাতে প্রকৃতপক্ষে যখন ঘটনা ঘটানো হবে পুলিশের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেন দায়ভারটা নিতে না হয়, তখন যেন বলতে পারা যায় যে আমরা আগেই বলেছিলাম বিরোধীরা এরকম করবে, বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের কুৎসা। দেখুন, ছাত্র সমাজ একটি আন্দোলনের ডাক দিয়েছে। গণতান্ত্রিক আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে, নির্যাতিতার উপরে যারা অত্যাচার করেছে তাদের ফাঁসির দাবিতে, তাদের বিচারের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন জানাবে। এমনকি সিপিএম এর আন্দোলন হলেও রাজনৈতিকভাবে হয়তো আমরা অনেক দূরে অবস্থান করি, কিন্তু আমরা তাদেরকে বলবো যে তাদের আন্দোলনটা সঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়। এবং যদি ভাবে পুলিশ যে এইভাবে ভয় পাইয়ে ছাত্র আন্দোলনকে ধ্বংস করা যাবে, ছাত্রদের উপর অত্যাচার করা হবে, ছাত্রদের উপরে যদি লাঠিচার্জের একটাও ঘটনা ঘটে, প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে। প্রয়োজনে বিজেপি নবান্ন অভিযান করবে নিজের ব্যানারে আলাদা করে, উপযুক্ত সময় নিয়ে দিয়ে এবং পুলিশকে জানিয়ে বিজেপি নবান্ন অভিযান করবে। নবান্ন অভিযান ঘিরে রাজ্য রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে, আর তার মধ্যে দাঁড়িয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি, তার জন্য প্রয়োজন পড়লে বামেদের সঙ্গে হাত মেলাতে পারে বিজেপি। ভবিষ্যতে লড়াইয়ের ময়দানে একসঙ্গে তাদের মাঠে দেখা যেতে পারে, কিন্তু লড়াই ঠিক হতে হবে। অর্থাৎ ফের একবার বুঝিয়ে দিলেন যে পদত্যাগ, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগই একমাত্র দাবি। আর এখানেই শেষ নয়, সুকান্ত মজুমদার এদিন এও বলেন, যদি কোনো ছাত্রছাত্রীর ওপরে লাঠিচার্জ করা হয় তাহলে ভবিষ্যতে বিজেপি নবান্ন অভিযানের ডাক দেবে। পুলিশ এবং প্রশাসনকে জানিয়েই তবে ডাক দেওয়া হবে নবান্ন অভিযানের। এক ঝলকে মিডিয়া।